আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের 14 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 5টা এবং রচনামূলক প্রশ্ন দেওয়া আছে একটা। এই প্রশ্নগুলোর আমরা স্টেপ বাই স্টেপ উত্তর দেখব। প্রথম কোয়েশ্চেনটা হলো জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কী? এর অ্যান্সারে আমরা লিখব জীববিজ্ঞান পাঠের মাধ্যমে জীবজগৎ, উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এটি আমাদের স্বাস্থ্য, পরিবেশ এবং জীবন ধারণের পদ্ধতি সম্পর্কে জানতে সাহায্য করে। এছাড়াও কৃষিক্ষেত্র, চিকিৎসা বিজ্ঞান ও পরিবেশ সুরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে জীববিজ্ঞানের জ্ঞান প্রয়োজনীয়। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো জীববিজ্ঞানের ভৌত শাখাগুলোর নাম লেখো। এর অ্যান্সারে আমরা লিখব জীববিজ্ঞানের প্রধান ভৌত শাখাগুলো হলো প্রাণীবিজ্ঞান বা জুলজি, উদ্ভিদবিজ্ঞান বা বোটানি, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, কোষবিজ্ঞান বা সাইটোলজি, শরীরবিদ্যা বা ফিজিওলজি, জেনেটিক্স, এরপর হলো বাস্তুবিদ্যা বা ইকোলজি। এরপর তৃতীয় কোয়েশ্চেন জীববিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম লেখো। এর অ্যান্সারে আমরা লিখব জীববিজ্ঞানের প্রধান ফলিত শাখাগুলো হলো কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ, প্রাণী সম্পদ বিজ্ঞান বা অ্যানিম্যাল হাজব্যান্ডারি, এরপর জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এরপর ফার্মেসি, এরপর আছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি। এরপর চতুর্থ কোয়েশ্চেনটা হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? এর অ্যান্সার আমরা লিখব দ্বিপদ নামকরণ পদ্ধতি হলো জীবদের নামকরণের একটি আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি জীবের দুটি অংশ বিশিষ্ট একটি বৈজ্ঞানিক নাম দেওয়া হয়, যার প্রথম অংশটি হলো গণ বা জেনাস এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতি বা স্পেসিস। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো শ্রেণীবিন্যাসের ধাপগুলো উল্লেখ করো। এর অ্যান্সার আমরা লিখব জীবের শ্রেণীবিন্যাসের ধাপগুলো হলো জগৎ বা কিংডম, পর্ব বা ফাইলাম বা ডিভিশন, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস এবং সবশেষে প্রজাতি বা স্পেসিস। এরপর একটা কোয়েশ্চেন আছে রচনামূলক প্রশ্নের মধ্যে, সেটা হলো জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি? এর অ্যান্সারে আমরা লিখব জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক। এর প্রধান কারণগুলো হলো 1 নম্বর সহজে জীবদের শনাক্তকরণ। শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিশাল জীবজগৎকে সহজে চেনা ও শনাক্ত করা যায়। দ্বিতীয়টা জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ, বিভিন্ন প্রকার জীব এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে জানতে সাহায্য করে। অধ্যয়নের সুবিধা, জীবদের বিভিন্ন দল ও উপদলে ভাগ করার ফলে তাদের সম্পর্কে অধ্যয়ন করা সহজ হয়। 4 নম্বর বিবর্তনের ধারা অনুধাবন, অর্থাৎ শ্রেণীবিন্যাস জীবের বিবর্তনের ইতিহাস এবং পারস্পরিক সম্পর্ক বুঝতে সাহায্য করে। 5 নম্বর হলো সংরক্ষণ ও ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ ব্যবস্থাপনার জন্য শ্রেণীবিন্যাস অপরিহার্য। 6 নম্বর যোগাযোগের সুবিধা, একটি আন্তর্জাতিক স্বীকৃত নামকরণের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে একই জীবকে একই নামে চেনা যায়, যা যোগাযোগে সুবিধা করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 15 এবং 16 পৃষ্ঠার মধ্যে যেই বহু নির্বাচনী প্রশ্ন আছে, এরপরে আছে একটা সৃজনশীল প্রশ্ন, এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।